শান্তা, হ্যাঁ আপু বলো। তুই এখানে আমাদের গাড়ির ড্রাইভারটাকে দেখছিস? তাছাড়া তুই গাড়ির পিছনে কেন বসে আছিস? আপু আমি এমনিতেই বসে আছি, আর আমি গাড়ির ড্রাইভারকে তো দেখি না, ওকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিন্তু ওকে তো কোথাও পাচ্ছি না। ও আচ্ছা, জানিস না না, আসলে আমাদের গাড়ির ড্রাইভারটা খুব ফাঁকিবাজ হয়ে গেছে। কাজ বাদ দিয়ে কোথায় কোথায় যে ঘুরে বেড়ায়। আমি এখন এক জায়গায় যাব, গাড়িটা দরকার, এখন ওকে পাচ্ছি না। আর তুই এখানে কেন বসে আছিস? তোর কলেজ নাই? কলেজে যাবি না? হ্যাঁ আপু, আজকে তো কলেজে যাবই, এখানে বসে ওর জন্য ওয়েট করতেছি, দেখি ও কোথায় গেছে, আসলেই কলেজে চলে যাব। কলেজে যাবি? তোর দেরি হয়ে যাচ্ছে না? ড্রাইভারের জন্য বসে থাকলে হবে? তুই এক কাজ কর, তোকে আমি টাকা দিচ্ছি, তুই অটোতে করে চলে যা। আচ্ছা ঠিক আছে আপু, আমার কাছে টাকা আছে, কিন্তু আপু আমার ব্যাগটা না রুমে আছে, তুমি আমার ব্যাগটা একটু এনে দাও না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি এনে দিচ্ছি। আচ্ছা এই নাও, উঠো, উঠো, উঠো। ম্যাডাম, আপনি না বলছিলেন বড় ম্যাডাম কোথায় যেন যাবে, তাহলে তো এখনো যায় নাই। আরে আমিও তো মনে করছিলাম যে আপু আমার চাকরিটা মনে হয় চলে যাবে। আচ্ছা চুপ কর, সব সময় তো ভয় পায়। আমি আছি না, আমি তো তোর এত চিন্তা কিসের? এই শোন না, মনে হচ্ছে আপু আমার ব্যাগটা নিয়ে এখনই চলে আসবে। তুই এক কাজ কর, তোকে আমি ডেকেতে রেখে দিচ্ছি, ডেকে থেকে মানে পরে বের করে নেবো, আপু চলে গেলে বের করে নেবো। চল 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 চলেন। চল। এই নে শান্তা, তোর ব্যাগ। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা তুই তাড়াতাড়ি চলে যাস কিন্তু কলেজে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা ভাই, বেরো বেরো, আপু চলে গেছে, বেরো সাবধানে। চলে গেছে হ্যাঁ চলে গেছে, চল চল গাড়িতে চল। ম্যাডাম, আরে বাবা, আশেপাশে লোকজন আছে, গাড়িতে চল। ম্যাডাম না, আজকে অফিস অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ও শিট, পার্স। ও শান্তাকে ব্যাগ দেওয়ার সময় মনে হয় আমার ব্যাগটাও ওখানে দিয়ে দিছি। এখন আমি যাবো কি করে? কি যে করি না, এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার এত ভেজাল। যাই, গিয়ে নিয়ে আসি। শান্তা, কি হচ্ছে সব? বের হ, বের হ বলতেছি এই জায়গা থেকে, দুজনে বের হ, বের হ। ম্যাডাম, ছি 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 ছি, কি কি হচ্ছিল কি এগুলো গাড়ির ভিতরে? আপু এই কি আপু আপু? আমি তোকে এখানে রাখছি পড়াশোনা করার জন্য, যাতে মানুষের মতো মানুষ হতে পারিস। আর তুই কি না একটা সামান্য ড্রাইভারের সাথে এগুলো ম্যাডাম, করতেছিস? আমার কোনো দোষ। এই তুই চুপ থাক, আমি আমার বোনের সাথে কথা বলতেছি, তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি। কি রে শান্তা, কি কি হচ্ছিল কি? তোর নজর এত নিচু কেন? তুই শিক্ষিত একটা মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, তুই কোথায়? তোর বড় বড় স্বপ্ন থাকবে, বড় বড় তোর কত আশা থাকবে, তা না তুই একটা সামান্য ড্রাইভারের সাথে তুই এগুলো করতেছিস? লজ্জা করে না তোর? এই বাবা মা আমার কাছে তোকে পাঠাইছে যাতে তুই হেফাজতে থাকিস, আর তুই কি রে নষ্টই করে বেড়াচ্ছিস? তোর ব্যবস্থা তো আমি করবো, তোকে আমি বিয়ে দিব, তুই ভালো থাকতে পারবি না, আমি বুঝা শেষ আমার। বুঝতে পারছিস? তোর কোনো লেখাপড়ার দরকার নেই। আর এই যে তুই, তোকে তো আমি দেখে দেবো তোর স্যার আসুক তারপর। এর জন্য লোকে বলে না, ম্যাডাম, ম্যাডাম। এই কিসের চাকরি খাবো না? আগে মনে ছিল না? নষ্টমি করার আগে মনে ছিল না? আমি তো আমাকে বলছে এইসব করার জন্য, আমার কোনো তুই দোষ কেন নাই। করবি? ও বলে তুই করবি? তোর নিজের চাকরির কোনো চিন্তা নেই, তোর পেটের কোনো দায় নেই? শোন, তোর সারা আসুক, তারপর তোর চাকরি কি করে থাকে সেটা আমি দেখতেছি। এর জন্য লোকে বলে ঘরের যুবতী কোনো মেয়ে থাকলে যুবক ছেলেদেরকে, অবিবাহিত ছেলেদেরকে চাকরি দিতে নেই, তাহলে এই অবস্থাই হয়। তোর ব্যবস্থা পরে করছি। আপু, শোনো, যা, 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 যা।